দর্শকের গতকাল থেকে একটা প্রশ্ন ছিল যে শেখ হাসিনার বিচার কার্যক্রমটা পয়লা জুনের ১ তারিখে শুরু করা হয়েছে। এইটার সাথে কি আপনাদের যে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন ছিল বা এই যে জামাত ইসলামের বা আপনার এই ৭১ স্বাধীনতা যুদ্ধ এবং মানবতা বিরোধী যুদ্ধের যে চার্জশিট হয়েছিল সেটাও কি ওই জুনের ১ তারিখ ছিল এবং এই দুইটাকে আসলে এক করা হচ্ছে কিনা এদের? এটা তো ডেফিনেটলি একটা প্রতিশোধ পরায়ণ আচরণ। কারণ এরা তো হচ্ছে এরা আওয়ামী লীগের প্রতি যে জিঘাংসাটা লালন করে সেটা মূলত আসতেছে হচ্ছে আপনার যুদ্ধাপরাধের বিচার থেকে। আপনার জামাতের জন্য এটা ছিল একটা বড় পরাজয়, বিশেষত যুদ্ধাপরাধীদের বিচার। কারণ বাংলাদেশে হচ্ছে প্রায় ৪০ বছরের উপর পার হয়ে গেছিল জামাতিদের এই যুদ্ধাপরাধীদের বিচার হয় নাই। তো সবাই ধারণা করে নিয়েছিল যে যুদ্ধাপরাধীদের বিচার হবে না। এমনকি আমরা যখন হচ্ছে ২০০৮-৯ সালের দিকে আমরা মনে আছে আমরা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চালাইছিলাম। তখন হচ্ছে বহু মানুষ স্বাক্ষর দিছে, কিন্তু কিছুটা মানে নিরাশার ঠোঁটের কোনায় হচ্ছে মানুষ একটা নিরাশার একটা হাসি আসে না অনেক সময়, সে স্বাক্ষর করছে তার কিন্তু তার ঠোঁটের কোনা হচ্ছে নিরাশার হাসিটা ছিল। এর মানে হচ্ছে তো অনেকে আবার স্বাক্ষর করতে করতে বলছে যে ভাই বিচার তো কোনোদিন হবে না, এদের বিচার কোনোদিন হবে না, কিন্তু আলটিমেটলি বিচার হয়েছে। এবং এটা ছিল জামাতি এস্টাবলিশমেন্টের উপরে একটা বড় আঘাত এবং তাদের কনফিডেন্সের উপরে একটা বড় আঘাত এবং তাদের নৈতিকতার তাদের যে হচ্ছে যে মোরালিটি রাজনীতিতে ওই নৈতিকতার উপরে এটা একটা বড় আঘাত ছিল। তাদের তো মোরালিটি বলতে কিছু নাই, কিন্তু যেটা তারা প্রিচ করে ওইটার উপরে একটা বড় আঘাত ছিল এবং এটা তারা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেয় নাই। এবং দেখেন এই বিচারের কারণে কিন্তু একটা সিগনিফিকেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা প্রমাণিত হয়ে গেছে যে জামাত একটা যুদ্ধাপরাধীদের দল এবং সংগঠন হিসেবে এটা একটা যুদ্ধাপরাধী সংগঠন। তো এই যে দাগটা লেগে গেছে এই দাগটা তো সরানো যাবে না। তা আমি এখন আসি হচ্ছে আপনার যে গত জুলাই আগস্টে মানে আমি ইয়েটা করতেছি মানে সংযোগটা দেখাচ্ছি আপনাকে। তো এই জুলাই আগস্টে যে হচ্ছে এত মানুষ এই ওদের হিসাব মতে হচ্ছে আপনার ৫ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত ৪০০ মানুষ মারা গেছে। এই ৪০০ জন মানুষের মধ্যে কতজন আসলে পুলিশ মারছে এটাও সন্দেহজনক এবং কতজনকে পুলিশকে প্রভোগ করে মারা হয়েছে এটাও সন্দেহজনক। কারণ হচ্ছে প্রথম তো মারা গেল হচ্ছে এই যে কি যেন ছেলেটা শিবিরের সরি কি যেন নাম আবু সাইদ। তো আবু সাইদ আপনারা ওই ভিডিওটা দেখছেন কিনা, সে মারা যাওয়ার কিছুক্ষণ আগে সে কিন্তু পুলিশকে লাঠি দিয়ে পিটাইতেছিল। লাঠি বলতে একটা বাঁশ দিয়ে পেটাচ্ছিল। এখন আপনি স্টিক ছিল যে ক্রিকেট খেলার যে স্টিক ওটা দিয়ে পিটিয়েছে। এই অংশটুকু আমরা একদম তারা সফল হওয়ার পরে পাবলিশ হয়েছে, যমুনা টেলিভিশন সেটুকু দেখায় নাই। এক্স্যাক্টলি তো আদার ভাই লিংক দিয়েছি, লিংকটা আজম খান ভাইকে ট্রান্সফার করবেন। ওকে প্লিজ। তো তো এই যে ছেলেটা হচ্ছে আপনার হচ্ছে এই যে স্ট্যাম্প দিয়ে মারতে মেরে হচ্ছে ইয়ে করলো এই মানে পুলিশকে প্রভোগ করলো। আমরা যারা হচ্ছে ইভেন পশ্চিমা দেশেও থাকি যেখানে হচ্ছে মানবাধিকার বলতে গেলে সর্বোচ্চ পর্যায়ে সংরক্ষণ করা হয় বা প্রোটেকশন দেওয়া হয়, ওইখানেও আপনি যদি পুলিশকে এভাবে আঘাত করেন আপনি একটা লেজিটিমেট টার্গেট তখন, কারণ আপনি আঘাত করছেন এবং পুলিশ হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিফেন্ড, রাইট? তো এই কারণে হচ্ছে তারপর হচ্ছে সে পুলিশকে অনেকভাবে প্রভোগ করছে, শেষ পর্যন্ত পুলিশ তারা শুট করছে। এখন পর্যন্ত তার মৃত্যুটা ধোঁয়াশা অ্যাকচুয়ালি সে কিভাবে মারা গেছে, হ্যাঁ এখন পর্যন্ত আমরা আসলে সঠিক উত্তরটা জানি না। তারপর হচ্ছে আপনার জুলাইতে হচ্ছে পুলিশ যাত্রাবাড়িতে পুলিশকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, ব্রিজের উপর ব্রিজে ঝুলানো হয়েছিল যতটুকু মনে আছে। তো এগুলো কিন্তু একটা সিগনেচার, মানে হচ্ছে আপনি পুলিশকে প্রভোগ করতেছেন। এই যে আপনি যদি হচ্ছে পুলিশের একজন সদস্যকে দুনিয়ার যে কোনো জায়গায় একটা পুলিশ বাহিনীর যে কাউকে যদি এভাবে নৃশংস হত্যা করে, এটারে হচ্ছে ওই বাহিনী বা ওই ইনস্টিটিউশন তার উপর আঘাত হিসেবে ধরে নেয়, কারণ আপনি তো পুলিশকে মারেন নাই। আপনি যখন তাকে মেরে ঝুলাইছেন আপনি হচ্ছে পুরো ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছেন এবং ইনস্টিটিউশন রিটালিয়েট করছে। তো এই প্রভোকেশন গুলো তো হয়েছে। এখন এই প্রভোকেশনের জন্য কতজন মারা গেছে আর হচ্ছে মানে ওরা নিজেদেরকে কতজন, কিছু ভিডিও পাওয়া গেছে যেগুলো হচ্ছে খুবই সন্দেহজনক, দেখা যাচ্ছে যে পুলিশ আশেপাশে নাই কিন্তু তারা গুলিতে মারা যাচ্ছে। এই গুলিগুলো কারা করছে? তারপর ধরুন যে রিয়া গোপ শিশুটা, পুলিশ অনেক খারাপ আমরা জানি বাংলাদেশে, পৃথিবীর বহু দেশে পুলিশ খারাপ। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে ব্রাজিলে, প্রতি বছর গড়ে ৬,০০০ মানুষ মারে, গড়ে ৬,০০০। ওইখানেও আপনি কখনো দেখবেন না পুলিশকে এই ধরনের নৃশংস কাজ করতে। বাংলাদেশ পুলিশ কেন ঘরে থাকা একটা শিশুকে গুলি করবে? কেন? মানে একটা লজিক তো লাগবে আপনার, তাই না? পুলিশ তো ট্রেইনড, তারা জানে কোন পরিস্থিতিতে গুলি করতে হয়, কাকে গুলি করতে হয়, কাকে করতে হয় না, বা কোন পরিস্থিতিতে সে সর্বোচ্চ কতটুকু যেতে পারে। তো এইভাবে হচ্ছে নানাভাবে হচ্ছে লাশ মানে
ফালানো হয়েছে, সোজা হিসাব যেটা, লাশ ফালানো হয়েছে। এবং আমি যে প্যাটার্ন গুলো দেখি, এই লাশগুলো এই কারণে ফালানো হয়েছে, প্রথমত হচ্ছে মানুষকে উত্তেজিত করে রাস্তা নামিয়ে আনা, তারা এখানে সফল হয়েছে, এটা এই ক্রেডিট তাদের দিতে হবে, তারা এখানে সফল হয়েছে। এবং পরবর্তীতে যেটা, এই লাশগুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাদের বিচার করা, আরেক অর্থে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়া। এই পুরো মেকানিজমটা হচ্ছে শেষ, মানে এটা যে এন্ড পয়েন্টটা হচ্ছে এই মানবতা বিরোধী ট্রাইব্যুনাল। কারণ তাদের নেতাদেরকে হচ্ছে এই মানবতা বিরোধী ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের সাজা দেওয়া হয়েছে, সেটার প্রতিশোধ তারা হচ্ছে এই কোর্টের মাধ্যমেই নিতে চায়, এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমেই দিতে চায়। এবং আপনি দেখবেন যে এখানে তারাই কিন্তু সব, এখানে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম যে অপরাধী, তারও কিন্তু হচ্ছে মানে নিজেকে ডিফেন্ড করার কোর্টের রাইট আছে, তাই না? সে ওইখানে প্রেজেন্ট আছে কি নাই এটা কিন্তু কোনো ইস্যু না, কারণ সে প্রেজেন্ট থাকলেও আপনি রায় দিবেন, না থাকলেও তো আপনি রায় দিবেন, তাই না? কিন্তু রায়টা তো ন্যায় হইতো, মানে তো আপনি যদি হচ্ছে জাস্টিস দিতে চান, তাহলে তো হচ্ছে তাকে তার উকিল নিয়োগের সময় দিতে হবে, তারপরে হচ্ছে যে মানে যথাযথ যে প্রসিডিউর এটা ফলো করতে হবে। আপনি তার উকিল, আপনি হচ্ছে তাকে উকিল নিয়োগ দিতে দিবেন না। আওয়ামী লীগের আইনজীবীরা তো এখন কোর্টেই যেতে পারতেছে না, তাই না? মানে এরকম একটা সিচুয়েশন করা হচ্ছে, ক্যাঙ্গারু কোর্টটা বসানো হয়েছে। তো এগুলো তো পরিষ্কার যেটা হচ্ছে পুরোটাই প্ল্যান, এবং কি কারণে আসলে মানে করা হয়েছে, এটা স্রেফ যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ, আর কিছু না। এবং তারা মনে করে যে হচ্ছে তারা যদি এই বিচারটা করতে পারে, তারা হচ্ছে যে জামাতের গায়ে যে হচ্ছে যে সংগঠন হিসেবে যুদ্ধাপরাধী সংগঠনের ট্যাগটা লেগে গেছে, এই ট্যাগটা তারা আওয়ামী লীগকেও দিতে পারবে, বা তারা দিতে চায়। এই জন্যই হচ্ছে এত কিছুর আয়োজন।